আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান, 2017-18 সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল থেকে আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচন করছি। আমি দীর্ঘ 8 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কাজের সাথে যুক্ত আছি। শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলেছি এবং গণতন্ত্রের পক্ষে লড়াই করেছি এবং গণতন্ত্রের পক্ষে থাকার কারণে একাধিকবার সন্ত্রাসী ছাত্রলীগের হামলার নিপীড়নের নির্যাতনের শিকার হয়েছি, একাধিক মামলার শিকার হয়েছি এবং দীর্ঘদিন কারাবাস করেছি। তবুও গণতন্ত্রের পক্ষে লড়াই থেকে নিজেকে সরিয়ে রাখিনি এবং বরাবরই সামনে ছিলাম। সর্বশেষ যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের একজন যোদ্ধা হিসেবে সর্বদা সামনের সারিতে থাকার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে, যেমনভাবে তারা ধারণ করে 1971 সালের চেতনাকে। মহান বাংলাদেশে শিক্ষার্থীরা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে এবং আমিও সেই গণতন্ত্রের পক্ষে লড়াই করেছি। সেক্ষেত্রে শিক্ষার্থীরা আমার সর্বদা পাশে থাকবে। আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় যে আছে সেটি হিসেবেই আমি রূপান্তর করতে চাই, যেখানে বিদেশে যে শিক্ষা মডিউল রয়েছে বাংলাদেশের শিক্ষা মডিউলকে সেই আন্তর্জাতিক মানের শিক্ষা মডিউলে রূপান্তর করতে চাই, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বিদেশে পড়তে গেলে তার যেন যে শিক্ষা কারিকুলাম আছে সেক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন না হতে হয় এবং বিদেশে পড়াশোনা করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেজিস্টার বিল্ডিংয়ে অনেক ধরনের ভোগান্তি ফেস করতে হয়। সেই ভোগান্তি যেন তাদের ফেস করতে না হয়, সেক্ষেত্রে একটি আন্তর্জাতিক সেল আমি করতে চাই, যে সেলের মধ্যে এক এক্সপার্ট প্যানেল থাকবে এবং তারা শিক্ষার্থীদের সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করবে। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে তারা যেন ক্যারিয়ার গড়তে পারে, সেক্ষেত্রে তাদের ওই ক্যারিয়ার গড়ার উপযোগী যেই সব ট্রেনিং রয়েছে সেই সব ট্রেনিং এর সুযোগ সুবিধা করে দিতে চাই। বিভিন্ন সভা সেমিনার রয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে চাই। আশা করি শিক্ষার্থীরা আমার পাশে থাকবে, ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে। ধন্যবাদ।